বন্ধুরা, আমি নিজে নিজে যখন আমার নিজের চরিত্র সম্পর্কে চিন্তা করি তখন ভাবি যে আমরা আসলে বাংলাদেশি মানুষ। আমাদের জন্ম কোথা থেকে? কোন মির্জাফরের ঔরসে আমরা জন্ম হয়েছি? কোন বিশ্বাসঘাতকের ঔরসে আমরা জন্ম হলাম? এই কিছুদিন আগে 24শে আগস্টের আগে আমাদের অনেক নেতা নেত্রীরা খাঁচার ভিতরে ছিল। বিড়ালের খাঁচার ভিতরে ঢুকা রাখছে, কুকুরের খাঁচার ভিতরে ঢুকা রাখছে, এদেরকে বের হতে দেয়নি। এর কোনো বক্তব্য, কোনো রাজনৈতিক বক্তব্য দিতে দেয়নি। কুকুরের মতো জীবনযাপন করেছে। আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে আবাবিল পাখি পাঠালো। এই শরীফ ওসমান হাদি, এই সার্জিস, এই হাসনাত, এই নাহিদ, এই আসিফ মাহমুদ সদীপ ভুঁইয়া, এরা কি করলো? এরা আন্দোলন করে হাজার হাজার মানুষ, ছাত্র, ছোট ছোট শিশু জীবন দিয়ে এই অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক মুনাফিকদের খাঁচা থেকে বের করলো। আর এই মুনাফিক, এই বিশ্বাসঘাতক, এই অকৃতজ্ঞ লোকগুলা, এই নেতাগুলা, উন্ডা খালি মুরব্বী মুরব্বী। আরে রুহুল আমিন ভাই, রুহুল আমিন না রুহুল কবির, যাই হোক, তুমি তো খাঁচার ভিতরে ঢুকানো ছিলে। আর ফখরুল আলম চাচা, তুমিও আমলিগের সাথে গোপনে লিয়াজও করে রাজনীতি করে গেছো, চামচামি করে। শিরদাঁড়া উঁচু করে চলতে পারো নাই, কথা বলতে পারো নাই, কোনো বক্তব্য দিতে পারো নাই। এত দ্রুত এদের নাম ভুলে গেলে কেন? তোমাদের উচিত ছিল 5 ওয়াক্ত নামাজের সময় ওদের জন্য মোনাজাত করা। এই সকল জুলাই যোদ্ধা যাদের জন্য তোমরা আজ বেরিয়ে এসেছো খাঁচা থেকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে এদের জন্য মোনাজাত, ওদের নামগুলো মুখস্থ করা উচিত ছিল। আজকেই বসো, তোমরা যদি অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক বেঈমানের নাম খেতাব না নিতে চাও, এই নামগুলো মুখস্থ করো বসে বসে। ফাজলামি শুরু করছো, নাম উচ্চারণ করতে পারো না শরীফ ওসমান হাদির নাম। টাউট বাটপাড়ি করে দেশের টাকা বিদেশে পাচার করতেছ। জিয়াউর রহমানের কোনো গন্ধ বাতাস তোমাদের ভিতর নাই। জিয়াউর রহমান অত্যন্ত সৎ লোক ছিল, তার নাম বিক্রি করে তোমরা চোর বাটপাড়টা খাচ্ছ।